নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো অনেক সময় যে পেশেন্টদের আমাদের কেমোথেরাপি চলে বা আগেও কিছু ভিডিওতে আমি বলেছি যে নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, মানে যেটা অপারেশন বা মেন ট্রিটমেন্ট, যেটা ধরা যাক রেডি অপারেশন, তার আগে যখন আমরা কেমোথেরাপি দিচ্ছি তখন সেটা নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। এখন নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বা কেমোথেরাপির পরে বা 4টে সাইকেল বা 6টা সাইকেলের পরে আমরা অনেক সময় বলি যে এরপরে আমরা একটা অ্যাসেসমেন্ট করা হবে। এই অ্যাসেসমেন্টের পরবর্তী ক্ষেত্রে আমরা ঠিক করবো যে আমরা সেম লাইন অফ ট্রিটমেন্টে যাব না আমরা আবার অপারেশনের জন্য পেশেন্টের রেডি, ক্যান্সারের দিক থেকে। তো এই রেসপন্স অ্যাসেসমেন্ট এটা কিভাবে হয়, তো সেটাই আজকে আমরা বোঝানোর চেষ্টা করবো যে রেসপন্স অ্যাসেসমেন্টের একটা পার্ট হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, একটা পার্ট হচ্ছে রেডিওলজিক্যাল বা ইমেজিং অ্যাসেসমেন্ট, আর একটা হলো যদি অপারেশন হলো তার প্যাথোলজিক্যাল অ্যাসেসমেন্ট। তো আজকে এই ক্লিনিক্যাল আর রেডিওলজিক্যাল এই দুটো পার্ট নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই অ্যাসেসমেন্টটা কিভাবে করা হয়। এখন যে ক্যান্সারটা বা যে টিউমারটা হচ্ছে প্যালপেবল, মানে আমরা হাতে বা ক্লিনিক্যালি আমরা বুঝতে পারছি, যেমন ধরা যাক সুপারফিশিয়াল অর্গানের মধ্যে আমাদের ব্রেস্ট ক্যান্সার, তোমার পেশেন্ট আসলেন, তাতে আমাদের ক্লিনিক্যালি দেখে বা পেশেন্টকে এক্সামিনেশন করে আমরা দেখলাম যে পেশেন্টের টিউমারের সাইজ ধরা যাক 5 সেন্টিমিটার। এখন আমরা বোর্ড করে ঠিক করলাম যে পেশেন্টের আমরা কেমোথেরাপি দেওয়া হবে। কেমোথেরাপি দেওয়া হলো 4টে সাইকেল বা 8টা সাইকেল, অ্যাকর্ডিংলি যা যা প্ল্যান করা হয়েছে। তারপরে আমরা যখন অ্যাসেসমেন্ট করছি বা প্রত্যেকটা কেমোথেরাপির আগে আমাদের অ্যাসেসমেন্ট করা হয়, তো তখন আমরা দেখছি যে সাইজটা রিডাকশন হচ্ছে না একই রকম আছে না বাড়ছে। তো এটা হলো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, যেখানে আমরা ক্লিনিক্যালি যে জিনিসটা এভিডেন্ট, যেটা আমরা হাতে পাচ্ছি, তো সেই জিনিসগুলো আমরা কিরকম ভাবে দেখতে পাচ্ছি, তার রেসপন্স কিরকম হচ্ছে, সেটা একই রকম আছে না বেড়ে যাচ্ছে। তো সেই হিসাবে একটা কমপ্লিট রেসপন্স যদি আমরা ধরা যাক কমপ্লিট, মানে সেটা আমরা হাতে পাচ্ছি না ক্লিনিক্যালি। 2 নম্বর হলো পার্শিয়াল রেসপন্স, যে না আগে হয়তো 10 সেন্টিমিটার টিউমার ছিল, এখন ক্লিনিক্যালি আমাদের দেখলাম 30% তার থেকে কমে গেছে, মানে এখন 6 সেন্টিমিটার টিউমার বা 5 সেন্টিমিটার টিউমার, 50% রেসপন্স হচ্ছে। দিস আর পার্শিয়াল রেসপন্স। এরপর আসতে পারে ডিজিজ প্রোগ্রেশন, যে না যেটা আগে 10 সেন্টিমিটার ছিল এখন 12 সেন্টিমিটার হচ্ছে বা 20% বেশি বা তার বেশি বাড়ছে। তো এইটা হলো ডিজিজ প্রোগ্রেশন বা স্টেবল ডিজিজ। এই যে আইদার বাড়ছেও না বা কমছেও না, বা একটা এই মধ্যবর্তী যে একটা অবস্থা, হয়তো সামান্য কিছু বেড়েছে কিন্তু সেটা ঠিক আমরা এই ডেফিনেশনের মধ্যে ফেলতে পারছি না যেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে না খুব বেশি কমেছে। তো এই দুটোর মধ্যে যখন ব্যাপারটা, তখন সেটাকে আমরা বলছি স্টেবল ডিজিজ। তো এইভাবে আমরা দেখার চেষ্টা করি যে কেমোথেরাপি পরবর্তী বা অন্য ট্রিটমেন্ট, যেটা যে ধরনের হয়, রেডিয়েশন যদি কোনো ট্রিটমেন্ট হয়, তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা রেসপন্স অ্যাসেসমেন্টের কথা ভাবি, তাহলে কতটা রেসপন্স অ্যাসেসমেন্ট হয়েছে, মানে কতটা রেসপন্স হয়েছে, সেই হিসাবে এটা ক্লিনিক্যালি কমপ্লিট রেসপন্স না পার্শিয়াল রেসপন্স না স্টেবল ডিজিজ নাকি কোনো কারণে ডিজিজটা বাড়ছে। এবং অ্যাকর্ডিংলি আমাদের অনেক কিছু প্ল্যান করতে হয়, ট্রিটমেন্ট চেঞ্জ করতে হতে পারে, ট্রিটমেন্টের আমাদের হয়তো ট্রিটমেন্টের কিছু মডিফিকেশন করতে হতে পারে, বা হয়তো সেম ট্রিটমেন্ট চলতে পারে, সেটা অন্য আলোচনার বিষয়। তো এটা গেল ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। তো আরেকটা যেটা হচ্ছে রেডিওলজিক্যাল অ্যাসেসমেন্ট, শুধু ক্লিনিক্যালি নয়, যে পেশেন্টের কেমোথেরাপি বা আমরা একটা ইনভেস্টিগেশন করছি তার হয়তো একটা বেস লাইন আমরা পেট সিটি স্ক্যান করছিলাম বা একটা সিটি স্ক্যান করানো হয়েছিল। এখন এই 4টে সাইকেল কেমোথেরাপি বা নাম্বার অফ সাইকেল কেমোথেরাপি যেটা ঠিক হলো, তারপরে আমরা আবার একটা সেম টাইপ অফ ইনভেস্টিগেশন রিপিট করা হয়, তার সঙ্গে এর কম্পারিজন দেখার জন্য যে আগের তুলনায় এখন এই ডিজিজটা কিরকম আছে। এখন এর মধ্যে কিছু কিছু জিনিস যেটা মেজারেবল, যেমন দেখা যাক সাইজ, টিউমারের সাইজ বা গ্ল্যান্ডের সাইজ। আর কিছু কিছু জিনিস মেজারেবল, ঠিক এক্স্যাক্টলি মেজারেবল নয়, যেমন বোন মেটাস্ট্যাসিস। যেমন যদি কোনো পেশেন্ট অলরেডি বোনের হাড়ে যদি জিনিসটা ছড়িয়ে থাকে, তখন বোন মেটস থাকে, তাহলে বোন মেটসটা ঠিক মতো মেজার করা এক্স্যাক্টলি এত সেই মেজারমেন্টটা হয় না, তখন এটাকে আমরা নন মেজারেবল। তো এরকম ভাবে দেখে আমাদের একটা আগের সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান বা এখনকার সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান দেখে আমরা একটা কম্পেয়ার করে বিভিন্ন জায়গায় যেখানে ছিল বা যদি লোকালাইজ থাকে সেই জায়গায় হিসাব করে আমাদের একটা দেখতে হয় যে এই রেসপন্সটা কিরকম। একই রকম ভাবে যেরকম ক্লিনিক্যালি বললাম যে কমপ্লিট পুরোটা দেখা যাচ্ছে না, বা অনেক সময় লিম্ফ নোডের সাইজটা 1 সেন্টিমিটার থেকে কম হয়ে যাচ্ছে, এবং অন্যান্য জায়গায় যেখানে যেখানে যে ডিজিজ গুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে না, তাহলে সেটা কমপ্লিট রেসপন্স। একই রকম ভাবে যদি দেখা যায় যে না 20 বা 30% বেশি তার কমেছে, তাহলে সেটা পার্সিয়াল রেসপন্স বা স্টেবল ডিজিজ বা আমাদের হচ্ছে প্রোগ্রেসিভ ডিজিজ। কোথাও হয়তো নতুন কোনো লিশন তৈরি হয়েছে যেটা আগে ছিল না, বা আমাদের অন্যান্য কোনো জায়গা থেকে জিনিসটা বেড়ে গেছে। তো এই উপর ভিত্তি করে আমাদের তখন দেখতে হয় যে এই যে আমরা ট্রিটমেন্টটা অ্যাডমিনিস্টার করা হয়েছে, সেটা কেমোথেরাপি হোক বা যাই হোক, তো সেই কেমোথেরাপিটার রেসপন্স কিরকম, সেই রেসপন্স দেখে নিয়ে আমরা ঠিক করি যে এই কেমোথেরাপিটা আদৌ এফেক্টিভলি কাজ করছে কিনা। একটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, যেটা হচ্ছে অলরেডি বললাম যে ক্লিনিক্যাল টিউমার অ্যাসেসমেন্ট, আর একটা হলো রেডিওলজিক্যাল টিউমার বা এই যে ক্যান্সার যেটা যেখানে যেখানে আছে তার অ্যাসেসমেন্ট। এটা ছাড়াও একটা হচ্ছে পেশেন্টের একটা পারফরমেন্স, যে পেশেন্ট হয়তো কোনো কারণে, যা স্টমাক ক্যান্সার ছিল, আমরা আগে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়েছি,
কিন্তু খাওয়া দাওয়া করতে পারছিল না ভালো করে, গিলতে অসুবিধা ছিল, বা ইসোফেজিয়াল ক্যান্সার ছিল, যার কেমো রেডিয়েশন চলছে। এরকম বিভিন্ন ক্যান্সারে আমরা মেন যদি অপারেশনটাকে ধরি যে একটা মেন পার্ট, তার মেন পার্টের আগে সেই অপারেশনটাকে ভালো করার জন্য বা সুবিধা দেওয়ার জন্য আমরা অনেক ক্ষেত্রে আগে কেমো রেডিয়েশন বা কেমোথেরাপি অ্যাকর্ডিং টু ডিফারেন্ট অর্গান, তার ম্যালিগন্যান্সি টাইপ আমরা ঠিক করে থাকি। তো তার অ্যাসেসমেন্ট করি এইভাবেই যে টিউমারের রেসপন্স কতটা হয়েছে, পেশেন্ট ক্লিনিক্যালি কতটা আগের থেকে ফিট হয়েছে, এই দুটোর উপর ভিত্তি করে আমাদের পরবর্তী যে ট্রিটমেন্ট বা পরবর্তী কিছু মডিফিকেশন সেগুলো আমাদের করতে হয়। ইভেন যেগুলো স্টেজ 4 ডিজিজ বা মেটাস্টেটিক ডিজিজ, যাদের অলরেডি ছড়িয়ে গিয়েছে, মেন ট্রিটমেন্ট যাদের কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি এরকম কিছু, তাদের এই কেমোথেরাপিটা কতটা এফেক্টিভ হচ্ছে, পেশেন্ট আগের থেকে টিউমারের দিক থেকে কতটা শ্রিঙ্ক করেছে বা আদৌ শ্রিঙ্ক করে, নতুন কিছু ডেভেলপ করেছে, ডিজিজ প্রোগ্রেস করছে কিনা, এইগুলো দেখার জন্য আমাদের সময় বিশেষে এই ইনভেস্টিগেশন গুলো করতে হয়। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এবং এই রেডিওলজিক্যাল অ্যাসেসমেন্ট করেই আমাদের ঠিক করতে হয় যে এই ট্রিটমেন্টটা আমাদের কিরকম হচ্ছে বা এতে পেশেন্ট কিরকম ভাবে রেসপন্ড করছে। তো এটাই ছিল রেসপন্স অ্যাসেসমেন্ট এবং তার ক্লিনিক্যাল পার্ট এবং তার রেডিওলজিক্যাল পার্ট। তো এরকম কোনো বিষয় নিয়ে যদি আপনারা আমার কাছে কোনো কোশ্চেন থাকে, আপনারা লিখে জানান বা আমাদেরকে জানান, আমরা তার ভিডিও করার চেষ্টা করব। এরকমই ক্যান্সারের বিভিন্ন জিনিস যেগুলো আর কি হয়তো একটু কঠিন বা বোঝানো হয়তো সবসময় বোঝানো সম্ভব হয়ে ওঠে না বা বুঝতে পারা যায় না, এরকম জিনিস নিয়ে আমি কিছু কিছু ভিডিও করি এবং সেগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো সেই জিনিসগুলোই আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় বলার চেষ্টা করি, যাতে আপনারা এই বিষয়টা অবগত হন, অ্যাওয়ার্ড হন এবং অযথা ভয় না পেয়ে জিনিসটা থেকে এগিয়ে আসতে পারেন। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো নিজস্ব মতামত থাকে বা কোনো কিছু জানাবার থাকে আমাকে জানান, এবং এই ভিডিওগুলো যদি মনে হয় যে আপনারা বুঝতে পারছেন, তাহলে এই ভিডিওগুলো যাতে আরো লোকের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য এটাকে লাইক করুন বা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।